হ্যালো বন্ধুরা, আমি কুনাল। আজকে আমরা আলোচনা করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে ফার্দার প্রসেস করতে হয় সেটা নিয়ে আমরা এই ভিডিও বানাতে চলেছি। আগের ভিডিও আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক নিয়ে আলোচনা করেছি। তো আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই আগের ভিডিওটাকে দেখে নেবেন, যেটা থেকে আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভালো এবং খারাপ দিকগুলোর মাধ্যমে। তাহলে বেশি আলোচনা না করে কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজার, ওখানে গিয়ে গুগল সার্চ ইঞ্জিনে লিখতে হবে www.scc.gov.in। এরপর আমরা চলে যাব WBSCC সাইটে। ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে উপরে ডান দিকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড স্টুডেন্ট লগ ইন। তো আমাদের এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই প্রথমেই চলে আসবে বেসিক ডিটেলস, তারপরে ওখানে আমাদের নাম, মিডল নেম, তারপরে আসছে বিভিন্ন ধরনের ডিটেলস। তো আমরা প্রথমে নাম লিখে নিচ্ছি, অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। প্রথমে ডেট অফ ইয়ার, তারপরে মান্থের পরে ডেট, তারপর চলে আসবে জেন্ডার, মেল ফিমেল, সেটা দেখে করে নেবেন। তারপরে আধার কার্ড ইয়েস করতে হবে, করে এখানে আধার কার্ড নো লিখতে হবে। যদি আধার কার্ড নো করেন তাহলে এখানে মাধ্যমিক কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন বা 10 স্ট্যান্ডার্ড তার ডিটেলস এখানে পুরোপুরি ভরতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল। তো আমরা চলে যাচ্ছি আধার কার্ড ইয়েস করে। আধারের নাম্বার আমরা ইনপুট করছি। আধার নাম্বার ইনপুট করার পরে কি কোর্সের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেই কোর্সের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপরে কোর্সের নেম, তারপর লোকেশান হতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্টের পর চলে আসছি আমরা কোন কলেজ বা ইনস্টিটিউশন থেকে আমরা এটা কোর্সটা কমপ্লিট করতে চাইছি বা অ্যাডমিশন নিয়েছি। তারপরে আসছে স্টুডেন্টের মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডিটা চেক করে নিতে হবে, পরবর্তীকালে নোটিফিকেশান এতেই আসবে। ইমেল আইডিটা এখানে রিএন্টার করে নিতে হবে যাতে এখানে গ্রিন হয়ে যায়। তারপর নিচে যেতে হবে পাসওয়ার্ডে। তো পাসওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে একটা আপার কেস, একটা লোয়ার কেস মিনিমাম, তারপরে থাকছে আমাদের 0 to 9 মধ্যে যে কোনো নাম্বার, তারপরে আসছে একটা স্পেশাল ক্যারেক্টার। তো টোটাল 8টা ক্যারেক্টারের মধ্যে আমাদের এই পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে সেম লিখতে হবে। লেখার পরে ওটা গ্রিন হয়ে গিয়ে পাসওয়ার্ড ম্যাচ হয়ে যাবে। তো এখানে আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। ওটিপিটা আসলে ইনপুট করতে হবে। এবার দেখে নিন আপনারা রেজিস্টার্ড সাকসেসফুলি দেখিয়ে দিল। পরের পেজে আমরা চলে গেলাম। পরের পেজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লগ ইন, যেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে যেটা আমাদের SMS-এ পেয়ে গেছি। তারপরে পাসওয়ার্ড, যেটা আমরা আগে পাসওয়ার্ড ইনপুট করেছি সেই পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে রাইটে যে ক্যাপচারটা লেখা থাকবে সেটা দেখে লিখে নিতে হবে, নিয়ে তারপরে আমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন এখানে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট আর কোন স্টেজে অ্যাপ্লিকেন্ট আছে সেটা দেখে নেবেন। এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার পরপর স্টেজগুলো এখানে দেখিয়ে দিয়েছে। আমরা চলে যাব অ্যাপ্লাই নাওয়ে। আপনার নাম অটোমেটিক দেখছেন এসে গেছে। নামের পরে এখানে আসবে ফাদারের ফার্স্ট নেম, তারপরে মিডল নেম থাকলে মিডল নেম, নাহলে লাস্ট নেম, তারপরে আসছে মাদার্স ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, পরপর এখানে আপনি ফিল আপ করে দেবেন। এখানে যদি কোনো গার্জিয়ান আলাদা করে আপনার থাকে সেই গার্জিয়ানের ডিটেলসটা এখানে দিতে হবে। বাবা মা ছাড়া যদি কোনো গার্জিয়ান আপনি রাখতে চান তাহলে এই জায়গাটা গার্জিয়ানের ডিটেলস দিতে হবে। গার্জিয়ানের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম পরপর সেম দিতে হবে। তারপরে রিলেশনশিপ কী আছে গার্জিয়ানের সঙ্গে সেই রিলেশনশিপটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তার SC ST কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সিলেক্ট করে নেবেন। তারপরে আসছে ফিজিক্যালি ড্যামেজ আর নট সেইটা নিয়ে। এরপরে আসছে আপনার কোন কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই কোর্সের ডিটেলস আপনাকে দিতে হবে। আপনারা আপনাদের কোন কোর্স সেটা দেখে এখানে এই লিস্টের মধ্যে থেকে দেখে নেবেন যে কোন কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তো তারপরে সেখানে প্যান নাম্বার, এখানে স্টুডেন্ট প্যান নাম্বার ইউজ করে এখানে প্যান নাম্বার লিখে দিতে হবে। তারপরে চলে আসবে কো-বরোয়ারের নাম, কো-বরোয়ারের নামের পর কো-বরোয়ারের ক্যাটাগরি,
co-borrower মোবাইল নাম্বার, co-borrower মেল ফিমেল, তারপরে co-borrower আধার কার্ড নাম্বার এখানে ইনপুট করবেন। তারপরে আসছে co-borrower প্যান কার্ড, ইয়েস করে এখানে co-borrower প্যান কার্ড ডিটেলস এখানে দিয়ে দেবেন। co-borrower প্যান কার্ড ডিটেলস দেওয়ার পরে এখানে আপনার চলে আসবে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার যা আছে সেটা এখানে পরপর ফিল আপ করবেন। হাউস নাম্বার, তারপরে আসছে স্ট্রিট নেমে আপনাদের স্ট্রিট যার নেম আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আসছে পিনকোড নাম্বার দিয়ে দেবেন। তারপরে সিলেক্ট করবেন স্টেটের পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার এখানে অপশান দিয়ে দেবে আপনি কোন এরিয়া বা লোকালিটির মধ্যে করছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আসছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো অ্যাড্রেস উপরে যা দিয়েছেন সেটা সেম দিতে পারেন, যদি আলাদা হয় তাহলে আলাদা দিতে পারেন। অনেকের দুটো অ্যাড্রেস থাকে, তো সেই হিসাবে দুটো অ্যাড্রেস আপনারা ফিল আপ করতে পারেন। এখানে সিলেক্ট করে নেবেন আপনার এরিয়া কোনটা। তারপরে আসছে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, কী কোর্স আপনারা করতে যাচ্ছেন তার ইনকাম কী আছে সেই ডিটেলস এখানে পরপর আপনারা ফিল আপ করবেন। এটা মোটামুটি একটা ইয়ারলি ইনকাম অ্যাপ্রক্স দিতে হবে co-borrower। কোর্সের ফি, আপনার অ্যাডমিশন ফি কত লেগেছে সেটা ওখানে ডিটেলস দিয়ে দিলেন। এরপর আসছে কোর্সের কবে থেকে স্টার্ট করছেন বা করেছেন সেটা। তারপরে আসছে টোটাল লোন অ্যাপ্লিকেন্ট কত আপনি লোন অ্যাপ্লাই করছেন সেটা। এখানে আপনার চলে আসছে যে আপনি কোন সালে এই কোর্সটা কমপ্লিট হবে সেটা ডিটেলস। এরপর আসছে আপনার ব্যাঙ্ক ডিটেলসে প্রথমে IFSC কোড, তারপরে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল আপ করে নেবেন। তারপর সিলেক্ট করবেন কোন ব্যাঙ্ক সিলেক্ট করার এখানে চলে আসবে কোন ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। এরপর আসছে co-borrower ব্যাঙ্ক ডিটেলস, সেম একইভাবে আপনাদের প্রথমে IFSC কোড লিখতে হবে। IFSC কোড লেখার পরে অটোমেটিক চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখে ইনপুট করবেন। অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করার পরে আপনাদের এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্ট, সেটা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে JPG ফরম্যাটে দিতে হবে 50 KB থেকে 20 KBর মধ্যে। তো সেটা এখানে আপনারা স্ক্যান করে রাখবেন আগে থেকেই, এটা আপলোড করে দিতে হবে। আমি এখানে একটা জাস্ট নর্মাল আপলোড করার জন্য একটা যে কোনো জিনিস আপলোড করলাম। তারপরে আসছে co-borrower ফটো, তারপরে আসছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তারপরে co-borrower সিগনেচার, এগুলো সব JPG ফরম্যাটে। এরপর আসছে PDF ফরম্যাট, এটা হচ্ছে স্টুডেন্ট আধার কার্ড, এটা PDF-এ আপনাদের স্ক্যান করে রাখতে হবে 400 KB থেকে 50 KBর মধ্যে। co-borrower অ্যাড্রেস প্রুফ, সেটা আপনাদের 400 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে এবং PDF-এ রাখতে হবে। এরপর আসছে অ্যাডমিশন ফিস ডিটেলস, এটাও আপনাদের PDF ফরম্যাটে রাখতে হবে এবং 400 থেকে 50 KBর মধ্যে। এরপর আসছে প্যান কার্ড, এটাও PDF ফরম্যাটে রাখতে হবে, স্টুডেন্ট প্যান কার্ড PDF ফরম্যাট আপলোড করে দিলেন। তারপর co-borrower প্যান কার্ড এটা আপলোড করে দেওয়ার পর নিচে এখানে ডিক্লারেশন থাকবে দুটো, যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমি এই যা এখানে দিয়েছি ডিটেলস এটা সম্পূর্ণ সঠিক। এইভাবে দুটো ডিক্লারেশন আসবে, দুটোকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে নেক্সট স্টেপে। এখানে আমাদের ডিটেলস, আমরা যা ডিটেলস ফিল আপ করেছি সেগুলো পরপর দেখে নিতে হবে, নাম, ডেট অফ বার্থ বা যে কোনো ধরনের অ্যাড্রেস বা সব কিছু আমাদের চেক করে নিতে হবে পরপর। যা ডিটেলস আমরা ব্যাঙ্ক ডিটেলস বা যা কিছু পেয়েছি বা কী আপলোড করেছি সেগুলো এখান থেকে দেখে নিতে হবে। তারপর চলে যেতে হবে ডাউনলোড পিডিএফ করে রাখতে হবে পরবর্তীকালে সুবিধার জন্য। এরপর আমাদের চলে যেতে হবে নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে দেখাবে যে আমরা যা ফিল আপ করেছি সেগুলো এখানে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি ভুল থাকে তাহলে নোয়ে যেতে হবে। তো আমরা এখানে ইয়েস করে এগোবো। ইয়েস করে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আমাদের দেখিয়ে দেবে সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে এবং PDF ফাইলটা আমরা পরিষ্কার দেখে নিতে পারছি যে আমরা কী ফিল আপ করেছি এর মধ্যে। এইভাবে আমাদের এই সাবমিট সম্পূর্ণ হলো, এভাবে লগ ইন করে বেরিয়ে যেতে হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে বুঝে গেছেন যে কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইন প্রসেস বা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয়। তো এই ধরনের মজাদার ভিডিও
জানতে হলে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল, লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।